হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে চেকবক্স দিয়ে মান্থলি বা ইয়ারলি অ্যাটেন্ডেন্স শিট রেডি করা যায়। শুধুমাত্র আমরা যদি এখানে মান্থ চেঞ্জ করি এবং ইয়ার চেঞ্জ করি তাহলেই কিন্তু আমরা একটি রেডি অ্যাটেন্ডেন্স শিট পেয়ে যাব। আমাদেরকে কিন্তু প্রতি মাসের জন্য আলাদা করে ফরম্যাট রেডি করতে হবে না। তো দেখুন এটি কিভাবে খুব সহজেই রেডি করা যায়, এবং আমরা যদি এখানে টিক মার্ক দেই তাহলে দেখুন আমাদের অ্যাটেন্ডেন্স বাড়বে, এবং যদি এই টিক মার্কে যদি আবার তুলে দেই তাহলে অ্যাটেন্ডেন্স কমে যাবে। তো এইভাবেই একটি অ্যাটেন্ডেন্স শিট রেডি করা যায়। চলুন আমরা শুরু করি। আমরা পাশে একটি শিট ওপেন করে নিলাম এবং এখানে আমরা নাম দিই হচ্ছে আপডেট, নাম দিলাম। দেন আমরা এখন প্রথমত মান্থ নেমটা নিয়ে নেব। আমরা এখানে লিখলাম হচ্ছে মান্থ, MONTH মান্থ। আমরা এখানে নিব মান্থ নেম। এইটাকে আমরা একটু মার্চ করে নেই, কলামটাকে আমরা সেলটাকে মার্চ করে নিলাম এবং আমরা নিলাম যে এখানে মান্থ নেমটা আমাদের আসবে। মান্থ নেমের জন্য আমরা একটি শিট নিব যেখানে মান্থ এবং ইয়ারটি লিখে নিব, তাহলে আমরা এখানে ড্রপ ডাউন ইউজ করতে পারবো। তাহলে এখানে আমরা লিখে নিলাম ফর্মুলা। এখানে আমরা মান্থ নেম লিখব জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি। জাস্ট এখন এটাকে ধরে যদি আমরা ড্র্যাগ করি ডিসেম্বর পর্যন্ত চলে আসবে, এবং সালের ক্ষেত্রে আমরা এখানে 2024 2025 নিলাম, নিয়ে জাস্ট এটাকে ধরে আমরা ড্র্যাগ করে দিলাম। মোটামুটি 35 সাল পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে ড্রপ ডাউনের ফর্মুলা ইউজ করব। এই সেলকে জাস্ট ক্লিক করে আমরা ডেটা ট্যাবে গিয়ে ডেটা টুলসে ক্লিক করে এখানে জাস্ট লিস্ট ডে সোর্সে গিয়ে এই লিঙ্কটাকে জাস্ট আমরা সিলেক্ট করে দেব, দিয়ে আমরা ওকে দিলাম। দিয়ে এখান থেকে আমরা মান্থ নেম চুজ করে নেব। তারপরেও যাদের ডেটা ভ্যালিডেশন নিয়ে প্রবলেম বা একটু ডিটেলস জানতে চান, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটি ভিডিও দেখে নিতে পারেন। এবং এটিকে জাস্ট আমরা একটু ফরম্যাটে চেঞ্জ করে নিই। এক্সেলে কর্নারে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে আমরা এখানে টাইম নিউ রোমান্স দিলাম, সব যা লিখবো সব রোমান্সে আসবে, এবং 14 দিলাম। আপাতত যা লিখবো সব 14-এ আসবে। এটাকে আমরা একটু কালার দিয়ে নিই, ব্ল্যাক এবং ইয়েলো দিলাম। আমরা দুটাকেই এখানে আমরা ইয়েলো এবং এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক দিলাম। আমরা ডিলিট করে নেই এবং বোল্ড করে দিলাম। দেখুন আমাদের মান্থ নেম কিন্তু রেডি হয়ে গেল। এখন আমাদের কি দরকার? ইয়ার। জাস্ট এটাকে আমরা কপি করে মোটামুটি এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে লিখবো হচ্ছে আমরা ইয়ার, ইয়ার। আর এই মান্থের এখানে আবার আমরা ডেটা ট্যাবে গিয়ে ডেটা টুলসে গিয়ে এখানে জাস্ট এই লিঙ্কটাকে আমরা চেঞ্জ করে ইয়ারে দিয়ে দিব, দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমরা ইয়ার পেয়ে গেছি। তাহলে মোটামুটি মান্থ এবং ইয়ার কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের সাধারণত যে ডেটাগুলো থাকে আমরা এখান থেকে একটু কপি করে নেই। এমপ্লয় নেম, ডেজিগনেশন, আমরা এমপ্লয় নেম এবং ডেজিগনেশনটাকে আমরা এখানে ভ্যালু পেজ দিয়ে নিলাম, এবং আমাদের যে ফর্মুলা শিটটা এটিকে আমরা হাইড করে ফেলতে পারি একদম। ডেজিগনেশন পর্যন্ত নিয়ে নিয়েছি। তো নেম ডেজিগনেশনটা আমরা এখান থেকেই কপি করে নিচ্ছি, আমরা নতুন করে লিখতেছি না, সময়ের জন্য আপনারা লিখে নেবেন। দেন আমরা যেটা করব, এখানে ডেটটা আমাদের দরকার। তো ডেটের জন্য কি করব, আমরা ইকুয়াল সাইন কল করে ডেট ভ্যালু কল করব। ডেট ভ্যালু কল করে আমরা কনকানেট ট্যাব প্রেস করব, দিয়ে এখন 1 কমা টেক্সট 2 কি আমাদের মান্থকে সিলেক্ট করব, কমা তারপর টেক্সট 3 হচ্ছে আমাদের ইয়ার, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখানে
ব্র্যাকেট হচ্ছে দুইটা ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিলাম। দেখুন আমাদের এটি ডিজিট চলে এসেছে, কিন্তু আমরা চাচ্ছি এটিকে আমরা ডেট হিসাবে নিব। তো এই যেহেতু ডিজিট রয়েছে, এদিকে আমরা কি করব, এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট সেলে চলে যাব। ফরম্যাট সেলে গিয়ে কাস্টমসে যাব। কাস্টমসে গিয়ে একদম নিচে এসে এখানে দেখুন আমাদের এই যে ডেট এবং মান্থ রয়েছে, বা আপনারা চাইলে একদম জেনারেলে ক্লিক করে আমরা ডেট সাধারণত 2 ডিজিট এবং মান্থ হচ্ছে 3 ডিজিট, এভাবে নিলেও হবে। নিয়ে ওকে দিয়ে দিলে দেখুন ডেট এবং মান্থ কিন্তু চলে এসেছে। জাস্ট এটাকে এখন আমরা ইকুয়াল সাইন কল করে এইটা +1 দিলে কিন্তু আমার পরবর্তী ডেট চলে আসবে। জাস্ট এটাকে এখন আমরা একদম ড্র্যাগ করে দেব। এটাকে যদি আমরা ড্র্যাগ করে দিই, দেখুন 5 জুলাই পর্যন্ত চলে গেছে। তো যেহেতু জুন 30 তারিখ, তো আমরা এগুলোকে ডিলিট করে দেব। একটা ঘর আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। এখানে সাপোজ আমরা যদি জুলাই ধরি, তাহলে দেখুন এটা কিন্তু 31 তারিখ পর্যন্ত চলে এসেছে। বাস, আমরা কিন্তু ডেট পেয়ে গেছি। এখন এই ডেটটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব, করে একদম হোম ট্যাবে গিয়ে অ্যালাইনমেন্ট গ্রুপে এই যে ওরিয়েন্টেশন রয়েছে, ওরিয়েন্টেশন যদি ক্লিক করি, করে এই ডেট ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো রোটেট টেক্সট ডাউন যদি দেই তাহলে কেমন আসে দেখুন। রোটেট টেক্সট ডাউন যদি দেই তাহলে আমাদের ডেটাটি এইভাবে আসে। তো আমরা এটা ডাউন না, এটা হচ্ছে আপ দিব। আপ দিলে যে 1 জুলাই এইভাবে আসবে আর কি। তো এই কর্নারে ক্লিক করে এখন যে কোনো কলামে ক্লিক করলে দেখুন ডেটা কিন্তু আমার একদম তার প্রয়োজন মতো জায়গা নিয়ে নিয়েছে। এবং এই ডেটটাকে ধরে আমি এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, মিডিল অ্যালাইনমেন্ট দিলাম। হ্যাঁ, এবং এটাকে আমরা বোল্ড করে দিব। এবং আমরা এখানে বর্ডারটাও ইউজ করে ফেলি। আমরা এখান থেকে অল বর্ডার দিয়ে দিব এবং পুরোটাই মিডিল অ্যালাইনমেন্ট, এবং এই নেম এবং রেজিগনেশনগুলো আমরা বোল্ড করে দিলাম। তারপর আমরা কি চাচ্ছি, এইভাবে চাচ্ছি আমরা যে প্রেজেন্ট কাউন্ট, টোটাল ডেজ, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, এটিকেও জাস্ট আমরা এখান থেকে কপি করে নিলাম। তিনটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করে নিব এবং এখানে আমরা ভ্যালু পেজ দিয়ে দিলাম। তো এটাকে আমরা র্যাপ টেক্সট দিলে এটা কিন্তু সেকেন্ড লাইনে চলে গেল। এখানেও আমরা জেনারেলি অল বর্ডার এবং অ্যালাইনমেন্টগুলো আমরা ঠিক করে দিলাম এবং আমরা এই ডেটাগুলো বোল্ড করে দিলাম। এবং আমরা চাচ্ছি যে আমাদের যে রেজাল্ট আসবে পুরো রেজাল্টেই আমরা বোল্ড রেজাল্ট দিব। দেখুন মোটামুটি কিন্তু আমাদের ফরমেশন ডান। আমাদের ফরমেশন মোটামুটি ডান হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করতে পারি, এখন আমরা এগুলোকে একটু কালার করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখান থেকে আমরা এই কালারটি চুজ করলাম এবং নেম ডেজিগনেশনের ক্ষেত্রে আমরা এই কালারটি চুজ করি। এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম এবং আমাদের প্রেজেন্ট অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমরা এই কালারটি চুজ করলাম এবং হোয়াইট দিয়ে দিলাম। দেখুন আমাদের ফরমেশন একদম ডান। এবং এখানে যেহেতু আমাদের কোম্পানির নাম ম্যান্ডেটরি, আমরা এখানে এই দুটি কলামকে আমরা মার্জ করে নিলাম এবং লিখে নিলাম LEAR লার্নিং ডেটা ওয়ার্কস লিমিটেড। এটাকে আমরা বোল্ড করে এইটার কে আমরা 26 এ দিলাম। 6 এ দিয়ে আমরা জাস্ট এটাকে ফিল কালার করে দিলাম এবং এটা কি এমপ্লয় রেজিস্টার বা এমপ্লয় অ্যাটেন্ডেন্স শিট। আমরাও এখানে এটিকে একটু মার্জিন সেন্টার দিয়ে দিলাম EMPLOY এমপ্লয় অ্যাটেন্ডেন্স শিট। ওকে,
বোল্ড এবং এখানেও আমরা একটি কালার চুজ করলাম এবং আমাদের এটা একটু ছোট হয়ে গেলে আমরা একটু বাড়িয়ে দেই এবং একদম মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে দিই এবং আমরা আর একটু বাড়িয়ে দিই যাতে চোখে পড়ে। বা এটাকে একদম আমরা যদি একটু কপি করে এই সাইডে দিয়ে দিই তাহলে দেখুন একদম দুইটা কিন্তু পড়ে গেছে। এখন আমরা ভিউতে গিয়ে যদি এটা গ্রিড লাইনস তুলে দিই তাহলে দেখুন একদম আমাদের ফরম্যাট রেডি। এখন জাস্ট আমরা ক্যালকুলেশনে যাব। ক্যালকুলেশনে যেহেতু যাব এখানে আমরা চেকস বক্স ইউজ করব। চেক বক্স কিভাবে ইউজ করব, আমরা এই কয়েকটি সেলকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে দেখে নিই যে চেক বক্সে আমরা ক্লিক করলাম, চেক বক্স কিন্তু চলে এসেছে। চেক বক্স এইভাবে চলে আসবে। চেক বক্স যেহেতু চলে এসেছে এখন আমরা এই চেক বক্সকে কন্ডিশনাল ফরম্যাটে যে অ্যাকচুয়ালি ট্রু মানে কি কালারটাকে আমরা একটু চেঞ্জ করব। তো আমরা চেক বক্সগুলো সিলেক্ট করে ফেলবো এবং পুরো সেলগুলোই আমরা সিলেক্ট করে ফেললাম। পুরো সেলগুলি আমরা সিলেক্ট করলাম, পরে আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটে। আমরা প্রত্যেকটা সেলকে সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে নিউ রুলে চলে যাব। নিউ রুল থেকে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এখানে গিয়ে সেল ভ্যালু এবং এখানে দিব হচ্ছে ইকুয়াল টু দিয়ে এখানে দিব ট্রু TRUE। যদি ট্রু হয় তাহলে কি হবে, ফরম্যাটে গিয়ে আমরা এখানে এই ফিলে আমরা এখানে গিয়ে ফন্ট কালারটা কি হবে, ফন্ট কালারটা আমরা দিব গ্রিন। যদি ট্রু হয় তাহলে ফন্ট কালার হবে গ্রিন। ওকে এবং ওকে। এখন দেখুন যদি আমরা কোথাও ক্লিক করি তাহলে কিন্তু এটি গ্রিন কালার হয়ে যাচ্ছে। এবং যদি ফলস হয়, যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট থাকলে আমরা ধরলাম গ্রিন হবে, অ্যাবসেন্ট থাকলে কি হবে, আমরা আবার ফরম্যাটিং এ গিয়ে নিউ রুলে চলে যাব। এই ফরম্যাট অনলি সেল ভ্যালু এবং ইকুয়াল টু ফলস, FALS ফলস, এবং ফরম্যাটে গিয়ে আমরা ফন্টে গিয়ে কালার চুজ করে দেব কি রেড দিলাম। ওকে এবং ওকে। দেখুন আমরা কিন্তু সব রেড হয়ে গেছে। যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, তাহলে এটি গ্রিন হয়ে যাচ্ছে। ক্লিক করলে গ্রিন এবং আদারওয়াইজ রেড। তাহলে কি হচ্ছে, আমাদের এখান থেকে আমরা কালার দেখে বুঝতে পারতেছি কে অ্যাবসেন্ট এবং কে প্রেজেন্ট। তো জাস্ট এটিকে আমরা কপি করে আমরা যদি বাকি যে সেলগুলো আছে এগুলোতে যদি জাস্ট কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার পুরো ফরম্যাট ডান। তো এখন আমরা কাউন্টটা দেখব। কাউন্টের জন্য প্রেজেন্ট কাউন্ট কি কতদিন প্রেজেন্ট আছে, এই জন্য কি করব, আমরা ইকুয়াল সাইন কল করব, কল করে COUNT ইফ কল করে পুরো রেঞ্জকে আমরা সিলেক্ট করব। পুরো রেঞ্জ আমরা 1 থেকে একদম 31 তারিখ পর্যন্ত এটা আমার এখানে চলে এসেছে। পুরো রেঞ্জকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমা ইনভাইটেড কমা, যদি ট্রু হয় TRUE, যদি ট্রু হয় তাহলে কাউন্টটা আসবে এবং ব্র্যাকেট ক্লোজ করলাম। দ্যাটস ওয়াই যদি প্রেজেন্ট থাকে, দেখুন এখানে যদি আমরা গ্রিন কালার করি বা কেউ যদি প্রেজেন্টে মার্ক করি তাহলে কিন্তু আমাদের মানে কাউন্ট চলে আসতেছে। আমরা যদি এখানে মার্ক করি, এখন যদি এটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে দেই, দেখুন এটাকে যদি আমরা ড্র্যাগ করি করে যদি জাস্ট এখানে প্রেজেন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে কাউন্ট কিন্তু চলে আসছে। এবং টোটাল ডেজ এর ক্ষেত্রে জাস্ট ইকুয়াল সাইন কল করে কাউন্ট এ দিয়ে আমরা যদি পুরোটাকে জাস্ট সিলেক্ট করে দেই, পুরোটাকে যদি আমরা 1 থেকে একদম 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করে যদি এন্টার দিই তাহলে দেখুন আমরা কিন্তু পুরো ডে কাউন্টটাও কিন্তু চলে এসেছে। আর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে ইকুয়াল সাইন কল করে প্রেজেন্ট কাউন্ট ডিভাইড যদি আমরা টোটাল অ্যাটেন্ডেন্স দিয়ে এন্টার দিই, কি কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সেটি কিন্তু চলে এসেছে। এটিকে আমরা জাস্ট 2 ডিজিট রেখে দিলাম।
বা এটিকে আমরা পার্সেন্টেজও দেখাইতে পারি। জাস্ট এটিকে এখন সিলেক্ট করে আমরা এটাও চাচ্ছি একটু কন্ডিশনাল ফরম্যাটে দিব। এই জন্য কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে নিউ রুলসে গিয়ে একদম ফরম্যাট অল সেল বেস প্রথমটাতেই রাখবো, রেখে এখান থেকে সেট করে দেবো ডেটা বারে গিয়ে দেখুন এখানে টাইপ অটোমেটিক আসে, জাস্ট এখানে আমরা চুজ করব নাম্বার এবং ম্যাক্সিমামে হচ্ছে নাম্বার। তাহলে যেহেতু পার্সেন্টেজে তাহলে কত হবে, সর্বোচ্চ 1% যদি আমরা ধরি, তাহলে এখানে সলিড, এখানে বার অ্যাপিয়ারেন্সে ফিল সলিডের জায়গায় আমরা দিব গ্রেডিয়েন্ট এবং কালার দিলাম হচ্ছে গ্রিন, এবং বর্ডারের ক্ষেত্রেও আমরা দিলাম হচ্ছে সলিড বর্ডার এবং কালার আমরা দিলাম হচ্ছে রেড, বর্ডারটা হচ্ছে রেডিশ হবে, এই ধরনের আসবে। ওকে দিলাম। এখন দেখুন এখন আমাদের এই যে অ্যাটেন্ডেন্স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের পার্সেন্টেজও বেড়ে যাবে এবং কাউন্টও কিন্তু বেড়ে যাবে। এই যে দেখুন আমাদের কিন্তু আমি যেটাই অ্যাটেন্ডেন্স দিব সেটি কিন্তু আমাদের কাউন্ট এবং পার্সেন্টেজ কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমাদের পুরো ফরমেশন কিন্তু একদম ডান। জাস্ট এটাকে আমরা একটু হাইড করে দেই, তাহলে আরো ভালো লাগবে। দেখুন আমাদের পুরো এক শীটে কিন্তু আমার অ্যাটেন্ডেন্স শীট চলে এসেছে। জাস্ট এখন আমরা মাউস দিয়ে বা আমাদের এমনি জাস্ট আমরা কিবোর্ডে এন্টার বাটন প্রেস করেও কিন্তু আমরা এটাকে টিক মার্ক করে দিতে পারি। আমি যেটি টিক মার্ক করব সেটি কিন্তু আমার প্রেজেন্ট দেখাবে, আর রেড মানে হচ্ছে আমার অ্যাবসেন্ট হিসাবে থাকবে। এইভাবে চাইলে খুব সহজেই আপনারা একটি অ্যাটেন্ডেন্স শিট রেডি করে ফেলতে পারেন। এবং এখান থেকে যদি আমি মান চেঞ্জ করতে চাই জানুয়ারি, এবং আমি 25 সালের অ্যাটেন্ডেন্স শিট করব, জানুয়ারি 25 সাল, তো 25 সালে অ্যাটেন্ডেন্স শিট কিন্তু আমি পেয়ে গেছি। এবং এখানে কি কত পার্সেন্ট অ্যাটেন্ড ছিল টোটাল ডের মধ্যে সেটি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এইভাবেই আপনারা খুব সহজে অ্যাটেন্ডেন্স শিটটি রেডি করে ফেলতে পারেন। আমি এই ফরম্যাটটি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শুধু ভালো না, খারাপ লাগলেও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।